ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার। সবশেষ খবর জানতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। লুৎফর, প্রথম ধাপে এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপে আর পারেনি ফ্রান্সের কট্টর ডানপন্থীরা। দেশটির মুসলিম অভিবাসী থেকে শুরু করে ডানপন্থী বিরোধীদের মনে যে ভয় আর শঙ্কা কাজ করছিল এতদিনে, সেটি আজকে দ্বিতীয় ধাপের নির্বাচনের ফলাফলের পর দূর হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রাথমিক ফলাফলে যেটি জানা গেছে, এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দেশটির কট্টর ডানপন্থীরা আসলে পারেনি। দেশটির নিউ ফ্রন্ট পপুলার এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর টুগেদার জোট, আর তৃতীয় অবস্থানে রয়েছে লোপেনের ন্যাশনাল র্যালি। আমি এই মুহূর্তে রয়েছি স্টার্লিং ঘাটে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষজন এখানে নিউ ফ্রন্ট পপুলারের নেতারা বক্তব্য দিচ্ছেন এবং প্রাথমিক ফলাফল জানার পর রাজধানী প্যারিসে কিন্তু উৎসবে মেতে উঠেছে নিউ ফ্রন্ট পপুলারের সমর্থকরা। এবং এখানে নিউ ফ্রন্ট পপুলারের যে নেতারা রয়েছেন তারা বক্তব্য প্রদান করছেন এবং সেই বক্তব্যে তারা বলছেন যে তারা নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা পূরণের চেষ্টা করবেন। প্রাথমিকভাবে তারা এখানে বলছেন যে সর্বনিম্ন বেতন বাড়ানোর বিষয়টি ছিল সেটি তারা বাস্তবায়নের চেষ্টা করবেন, জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার চেষ্টা করবেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করবেন, একই সাথে ঘর ভাড়া যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় কিংবা আরো কমানো যায় সেই ব্যবস্থা তারা করবেন। জনলুক মেলনসহ ইতিমধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছেন যে তার উচিত হবে এখনই আসলে সরকার গঠনের জন্য নিউ ফ্রন্ট পপুলারকে ডাকা। আমি এই মুহূর্তে যেখানে আছি নিউ ফ্রন্ট পপুলারে বিপুল সংখ্যক সমর্থক এর অবস্থা করছেন। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে অবস্থান করেছেন এবং আজকের এই যে নিউ ফ্রন্ট পপুলারের বিজয় হয়েছে সেই বিজয়ে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেছেন এবং তারাও আসলে এখন উৎসব করছেন। তাদের মনে হচ্ছে একটা প্রবাসী বাংলাদেশের মনে এক ধরনের শঙ্কা কিংবা ভয় কাজ করছিল, যদি কট্টর ডানপন্থীরা ক্ষমতায় আসতে পারে কিংবা তারা যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে আগামী দিনে এই দেশটিতে অভিবাসীদের বসবাস করা কিংবা নানান আইনি জটিলতা হয়তো বা তাদের পড়তে হতে পারে। তো রাজধানী প্যারিস থেকে পার্লামেন্ট নির্বাচনে আজকে দ্বিতীয় দফার নির্বাচন শেষে এই মুহূর্তে যে অবস্থা তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম প্যারিস থেকে।